নমস্কার বন্ধুরা, আমি তুলিকা আর আপনাদের সকলকে স্বাগত জানাই তুলিকার হেসেলে। আজকের ভিডিওটা একটু অন্যরকম। আজ সকাল থেকেই সকলে প্রচন্ড ব্যস্ত। মা রান্নার দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়ে সকালবেলা রান্না করতে শুরুও করে দিয়েছে। এখানে আমার ছোট যা মাকে একটু সবজিগুলো কেটে হেল্প করছে, ওইদিকে আমার মেয়ে মাথায় ধানের বোঝা নিয়ে যাচ্ছে ছাদে। এইটা গতকাল আমাদের পৌষ তোলা হয়েছিল, সেই ধানের বোঝাটাই ছাদে রাখতে যাচ্ছে। আর বাবা এখানে উঠোনে বসে নারকোল ছাড়াচ্ছে। এবার রইলাম বাকি আমি। সকাল থেকে ঘুরে ঘুরে বেড়াচ্ছি আর বাড়ির সবাইকার কাজকর্মগুলো একটু করে রেকর্ড করে নিচ্ছি। এখানে আপনাদের দেখায় আমাদের মাঠের ধান। জমির সব ধানগুলো কেটে নিয়ে এসে বাবা এখানে গাদা করে রেখেছে। দেখতেই দেখুন কি ভালো লাগছে সোনালী ধানগুলো। আর অল্প কিছু ধান ঝাড়া হয়ে গেছে, যেগুলো ঘরে রাখা আছে। এই বস্তাগুলোর মধ্যেও কিন্তু ধানই রাখা আছে। আপনাদের আগেই একটা ভিডিওতে বলেছিলাম না যে আমাদের বাড়িতে ধানেরও চাষ হয়। এই যে দেখুন সেই ধান। আর অর্ণা নিজের কাজ সেরে এখানে বসে সকালে জল খাবার খাচ্ছে। এবার আসা যাক আসল কথায়, যে আজকে বাড়ির সবাই কেন এত ব্যস্ত। আজকে আমাদের বাড়িতে নবান্ন উৎসব। মাঠের সব ধান ঘরে নিয়ে আসার পর ধান থেকে চাল তৈরি করে সেই নতুন চাল দিয়ে আজকে হবে নবান্ন। আর চালের সঙ্গে ইচ্ছে অনুযায়ী বেশ কয়েক রকমের ফল, শীতকালীন কয়েকটা সবজি, দুধ আর গুড় দিয়ে ভালো করে মাখলেই তৈরি হয়ে যাবে নবান্ন মাখা, যেটা খেতে ভীষণই টেস্টি হয়। ফলগুলো নিজেদের পছন্দ মতন যে কোনো কিছু দিলেই হয়, তার সঙ্গে দিতে হয় কলা। আর সবজির মধ্যে থাকে মটরশুঁটি, মূলো আর আদা। নবান্নর মধ্যে আদা আর মূলোর গন্ধটা না থাকলে যেন নবান্ন মাখাটা ঠিক সম্পূর্ণ হয় না। চাল ভালো করে ধুয়ে রাখার পর এবার ফল কাটার পালা। নবান্নর ফল ভীষণ ধৈর্য সহকারে ছোট্ট ছোট্ট করে কাটতে হয়, তবেই নবান্নর মধ্যে দেখতেও ভালো লাগে আর খেতেও ভালো লাগে। এতগুলো ফল ছোট ছোট করে কাটা, মটরশুঁটি ছাড়ানো, খেজুর ছাড়ানো, নারকোল কোড়া সবকিছু মিলিয়ে মিশিয়ে একটা বেশ সময় সাপেক্ষ ব্যাপার। অনেক জায়গায় নবান্ন চাল বেটে করা হয়, তবে আমাদের বাড়ির নিয়ম অনুযায়ী গোটা চালটা আধ ভাঙা করে কুটে নিয়ে তারপরে সেটা ব্যবহার করা হয়। সমস্ত জোগাড় হয়ে যাওয়ার পর এবার নবান্নটা মাখা হবে। ধুয়ে রাখা চালটা ভালো করে জল ঝরিয়ে তুলে নিয়েছি নারকোলের জলের মধ্যে। এবার তার মধ্যে পরিমাণ মতো গুড় দিয়ে সমস্ত কেটে রাখা ফলগুলো দিয়ে ভালো করে মাখা হবে। এখানে ফলের মধ্যে আমরা ব্যবহার করেছি কলা, আপেল, শসা, বেদানা, নারকোল, পানি ফল, খেজুর, কিশমিশ, আমসত্ত্ব। তার সঙ্গে আছে মূলো, আদা আর মটরশুঁটি। সব জিনিসগুলো একসঙ্গে এক জায়গায় করে নিয়ে এরপর দিয়ে দিচ্ছি প্রয়োজন মতন দুধ। আমরা এখানে 1/2 লিটার দুধ দিয়েছি। প্রথমে সবকিছু একবার ভালো করে মেখে নেব, তারপরে প্রয়োজন মতন জল ব্যবহার করব। আমি বারবার মাখবো বলছি বটে, তবে সবকিছু একদম মেখে গলিয়ে ফেলবো না, শুধুমাত্র সব উপকরণগুলোকে ভালো করে একটু মিশিয়ে নেব। গ্রাম বাংলার বউ হয়ে আসার সুবাদে অনেক কিছু নতুন নতুন রিচুয়ালস, অনেক কিছু নতুন নতুন পুজো যেগুলো আমি দেখতে পেয়েছি। দোকান থেকে চাল কিনে আমরা সকলেই খাই, তবে সেই চালটা তৈরি হওয়ার পেছনে যে গল্পটা আছে সেটা কিন্তু ভীষণ সুন্দর। বীজ রোপণ করা থেকে শুরু করে চাষের ধানটা ঘরে আনা পর্যন্ত অনেক রকমের নিয়মকানুন থাকে। নবান্নটা কিন্তু তার মধ্যেই একটা। এছাড়াও থাকে মুট পুজো, পৌষতলা, আরও নানান ধরনের নিয়মকানুন, যেগুলো আমি গ্রামের বউ হয়ে আসার আগে কিন্তু একদমই জানতাম না। এই নবান্নটা অবশ্য জানতাম, কারণ শহরের দিকেই অনেক বাড়িতে বা মন্দিরে নবান্নটা পালন করা হয়। আপনাদেরকে আমার বাড়ির গল্প বলতে বলতেই নবান্নটা মাখা হয়ে গেছে। এবার ওপর থেকে বেদানা, নারকোল আর কিশমিশটা ছড়িয়ে একটুখানি সাজিয়ে নিচ্ছি। এগুলো যদিও একসঙ্গে মিশেই যাবে বাটিতে তোলার সময়, তবুও ওপর থেকে ছড়িয়ে দিলে একটু বেশ দেখতে সুন্দর লাগে। এবারে এটা ভোগ দেওয়া হবে আমাদের ঠাকুর মন্দিরে। আমাদের চক্রবর্তী পরিবার অনেক বড়, আর আমাদের বড় পরিবারে বেশ অনেকগুলো মন্দিরও আছে। মেখে নেওয়া নবান্নটা ভোগ দেওয়া হবে 11 জায়গায়। ঠাকুরকে ভোগ নিবেদন করার পরে আমরা প্রসাদ খাবো। নবান্ন ভোগটা তৈরি হয়ে গেছে, এরপর পুজোগুলো দিয়ে দেওয়ার পালা। বাড়ির ঠাকুর ঘরে ভোগ নিবেদন করার পর এরপর যাচ্ছি আমাদের কুলদেবতার মন্দিরে। আমাদের পরিবারে যে কোনো রকম শুভ অনুষ্ঠানের পুজোই আমাদের ঠাকুর ঘর থেকেই শুরু হয়। ঠাকুর এখনো তোলা হয়নি, না হলে আপনাদের ঠাকুর দর্শন করাতে পারতাম। আর এটা হচ্ছে ইতু পুজোর ঘট। অঘ্রাণ মাসের প্রতি রবিবার এই ঘটে পুজো দেওয়া হয়। সমস্ত জায়গায় পূজা হয়ে যাওয়ার পরে এরপর আমরা প্রসাদ খাবো। কথাতেই আছে রোদে বসে নবান্ন খেতে হয়। যদিও আমরা রোদে বসিনি, কিন্তু উঠোনে বসেই নবান্নটা খাচ্ছি। রান্নার তো আর কোনো ঝামেলা নেই, কারণ মা তো সব রান্না করেই ফেলেছে। নবান্নটার স্বাদও হয়েছে ভীষণ সুন্দর। যদিও ঠাকুরের ভোগের স্বাদ সবসময়তেই সুন্দর হয়, কিন্তু নবান্নর ব্যাপারটা একটু অন্যরকম। বছরে একবার খাওয়া হয়, তাই খেতে যেন একটু বেশিই ভালো লাগে।
সবাই মিলে উঠোনে বসে গল্প করতে করতে প্রসাদটা খাওয়া হয়ে গেছে। এরপর আপনাদের দেখিয়ে দিই আমাদের বাড়িতে আজকে কি রান্না করেছে মা। আজকে নবান্ন উপলক্ষে কিন্তু কিছু স্পেশাল রান্নাও হয়। প্রথমত হয়েছে অনেকগুলো ভাজা, ভাতের সাথে হয়েছে শাক ভাজা, মূলো ভাজা, আলু ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা আর মাছ ভাজা। তার সঙ্গে হয়েছে মুসুরির ডাল। আর আমাদের এই নবান্ন উপলক্ষে একটা স্পেশাল রান্না হয়, যেটা হলো মৎস্য মূলোর টক, মানে মূলো দিয়ে বেগুন দিয়ে মাছের টক। এটা কিন্তু আমাদের নবান্নর দিন করতেই হয়। দেখুন, দেখতে বেশ সুন্দর হয়েছে, মায়ের হাতের রান্না কিন্তু ভীষণ সুন্দর। আমার আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন কমেন্টে। সকলেই ভালো থাকবেন আর ছোট ছোট মুহূর্তগুলো আনন্দে কাটানোর চেষ্টা করবেন। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। আজকের মতো টাটা।